বায়েজিদ বোস্তামি ডাক দিয়ে কয়, মা আসরের নামাজটা পড়ি নাই, এক বদনা পানি দেন গো মা, অজু করে আসরের নামাজটা আদায় করি। মেয়েটা বালতি ভর্তি করে তুলে উঠানে ঢালল। মা আমি বায়েজিদ, এক বদনা পানি দেন আর এক বালতি। মা আমি আসরের নামাজ পড়ব আর এক বালতি। উঠানে ঢালে। বায়েজিদ বোস্তামির হয়ে গেছে রাগ। মেয়েটা তো বেয়াদব, আমি অজুর পানি চাই, সে উঠানে ঢালে। ওই যে পাখি পুড়াইয়ে দিয়েছে, উনি রাগ করে এই মেয়েটাকে পুড়াইয়ে দিবে। তো রাগ তো আমাদের সবার ভিতরে জমা আছে, কিন্তু রাগ কি সব সময় রেডি থাকে নাকি? রাগটা একটু পয়দা করা লাগে। বাড়ির ভিতরে কেউ আছেন, মানে রাগ পয়দা করে আওয়াজ দিয়ে বলে, বায়েজিদ রাগে তুমি বনের পাশ পশু পাখি পুড়াইতে পারো, আর কিছু পোড়ানোর চেষ্টা করো না। ব্যাপার কি? পাখি পুড়াইছি আমি বায়েজিদ 7 মাস আগে। আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কাউকে বলিও নাই। এই বাড়ির মেয়েটা জানলো কি করে? ছিল গরম হয়ে গেল নরম। বলছে, মা ওগো মা, মা নাম ধরে যখন ডেকেছেন, সন্তান বলে গ্রহণ করেন, এক বদনা পানি দেন, অজু করে নামাজটা আদায় করব। পর্দার আড়াল থেকে পানি দেওয়া জায়েজ, কিন্তু যেন বায়েজিদ বোস্তামির থেকে বড় আউলিয়া হলেও হাত দেখা যাবে না। বাঙালি হুজুর যত বড়ই কামেল লোক হোক না কেন, যদি কেউ মনে করেন ওনার কাছ থেকে আমল নিব, পর্দার আড়াল থেকে আমল নিতে পারেন, আমল নেওয়া জায়েজ আছে, কিন্তু এই বাঙালি হুজুরকে মুখ দেখানো হারাম আছে। আমাদের দেশে এসব আর চলে না। ওই রাস্তায় যাচ্ছে এক মহিলা পানি নিয়ে দাঁড়ায়, আমি কি গো আব্বা একটু পানিটা, এখন ধমক দেওয়া তো যাবে না, আমাদের দেশে তো সব জান। আসরের নামাজ আদায় করে জিজ্ঞাসা করে, মা কিছু মনে করবেন না, আপনি এই বাড়ির কে? পর্দার আড়াল থেকে বলছে, আমি এই বাড়ির বউ। এই বাড়ির জোরে কোন? মা আপনার বিয়ে হয়েছে কতদিন? বলে 1 বছর। ছেলে সন্তান? বলে এখনো আল্লাহ ছেলে সন্তান দেয়নি। আপনার স্বামী কি করে গো মা? বলে আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটে। মা আপনি রাগ করছেন না তো? বলে না। মা আমি যত বেলা পানি চাইলাম আর পানি উঠানে ঢালতে লাগলেন, কারণটা জানতে চায়। ডাক দিয়ে মেয়েটা কয়, বায়েজিদ জোহরের নামাজ আনতে আমি যাই নামাজ একটু আমলে বসেছিলাম, চোখটা বন্ধ হয়ে আসছে, একটু ঘুম ঘুম ভাব। হঠাৎ করে দেখি 150 মাইল দূরে একটা গ্রাম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এমন টাইমে আমি ওই পানি দিয়ে 150 মাইল দূরে আগুনটা নিবাচ্ছিলাম। বায়েজিদ বোস্তামি কয়, মা 150 মাইল দূরে যে আগুন নিভাইতে পারে, তাহলে তার তো অন্তর্চক্ষু খোলা আছে। আপনার কি অন্তর্চক্ষু খোলা আছে নাকি গো মা? মেয়েটা ডাক দিয়ে কয়, বায়েজিদ এত সাধন ভজন তোমার জীবনে, তো তুমি কি এতটুকু বোঝো না? বলে কি? বলে আমল না আছে কি নাই তুমি কি বোঝো না? অন্তর্চক্ষু খোলা আছে কি নাই কি তুমি বোঝো না? 7 মাস আগে তুমি পাখি জ্বালাইলা, তুমি কারোর কাছে বলো নাই। আর আমি একটা মেয়ে মানুষ, ঘরের ভিতর থেকে টের পাই। এখনো কি বুঝতে পারো না যে আমার অন্তর্চক্ষু খোলা আছে কি না? বলে মা আপনার তো অন্তর্চক্ষু খোলা আছে। মা আর একটা প্রশ্ন বলে, কি? অন্তর্চক্ষু খুলতে গেলে গো মা ইবাদত লাগে। আপনার ইবাদত কি? অন্তর্চক্ষু কি ইবাদত লাগে না? লাগে না? হ্যাঁ, পীরের মাজারে যাই মা আসছে দম, আমি কি রে এটা কি টানি? বলে হুজুর এক টান মাইরে দেখেন। আমি কেন?
একটা টান মারলে ডাইরেক্ট লাইন। কার সাথে? বলে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি ডাইরেক্ট লাইন করতে হয়, আসসালাতু মি'রাজুল মুমিনিন ছাড়া, নামাজ ছাড়া কোনোভাবে আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন করা যাবে নাকি? আল্লাহর ওলি যদি হতে চাও, আজকে রাত্রের থেকে তুমি নারী হওয়ার পুরুষ হও, সবার জন্য বলে যায়, আল্লাহর ওলি যদি হতে চাও, মা বা ছেলেরা ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা নাই, সে ওলি হওয়া 100% সম্ভব। আমি এমনও পীর দেখেছি, আপনার এলাকায় না, এলাকায় তো আমি ওয়াজ করি, রাত্রে এসে রাত্রে চলে যায়, বিড়ি খাতে খাতে পাঞ্জাবিটা চালুন হয়ে গেছে। চালুন বুঝেন তো, যে আটা চালুন। জীবনে কোনোদিন আমরা মসজিদে দেখি নাই হাতের মধ্যে বিড়ি আসি কয়, হ্যাঁ আমি শয়তানে কেতুকুতু দেয় নাকি? বলে তোমরা মোল্লা মানুষ বুঝবা না। আমরা বলে মোল্লা মানুষ বুঝবো না। কি এরকম করো কেন? বলে ঢাকা ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বাপরে, বিড়ি খাওয়া পীরের পাওয়ার কত! কুষ্টিয়ার থেকে বাস ঠেকায় কোন জায়গা? আমি কয়েকদিন আগে যে আপনার বাড়িতে চুরি হয়ে গেল, ঠেকালেন না? বলে আমি ঘুমাইয়াছিলাম। পাগল কোথাকার! আল্লাহর বলি ঘুমাইয়ে থাকলো, যা দেখে চোখ খুললেও তা দেখে। আর অনেক ঢাকার ফার্ম গেটের গাড়ি ঠেকায়, আর নিজের বাড়িতে চুরি হয়ে গেছে তা জানে না। এই সাবধানাই পাড়াই বর্তমানে চলবে না। তার কারণ চারিদিকে মাদ্রাসা আর মাদ্রাসা। এই শিশুরা পর্যন্ত এখন জাগ্রত, জোরে বলেন ঠিক কিনা? আর ধানাই পানাই করার সুযোগ নাই। লক্ষ লক্ষ মাদ্রাসা আনাসে কানাসে তৈরি হয়ে গেছে, ওই জায়গায় শিখানো হচ্ছে শরীয়তের আরকান আহকাম। আপনাদের এখানে মাদ্রাসা আছে আমি জানতামই না। আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা মানে কি জানেন? যেমন ভেড়া মারা পাওয়ার হাউস, ওখান থেকে তো আর তার টানা সম্ভব না। মাঝে মধ্যে সাব স্টেশন আছে, এই মাদ্রাসাগুলো হলো সাব স্টেশন। এই যে বাচ্চা টাচ্চা নিয়ে যখন কোরআন শরীফ পড়ে আর দোয়া করে, প্রথমে চাইনায় ঝাড় দিল, লাখ লাখ মারা গেল। তারপরে ইটালিতে ঝাড় দিল, করোনা ভাইরাস, লাখ লাখ মরে গেল। আমেরিকায় ঝাড় দিল। বউ হয়ে এসেছে, সেই দিন থেকে আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলে কাঠ কেটে আনে। বউ হয়ে যেদিন থেকে এই বাড়ি থেকে বাড়িতে এসেছি, আমার ওই গরিব কাঠুরিয়া স্বামীর মাথায় কাঠের বোঝাটা কেউ নামায়ে দিতে হবে না, আমি নামায়ে দিই। আমাদের দেশের মেয়েরা তো স্বামীর এইভাবেই বর্তমানে খেদমত করে। এই আপনার দেশ আপনি বলতে পারেন, আমি উল্টা বলতে পারি নাকি? পাগল। আমাদের ওখানে এক মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার আমাকে বলছে, হুজুর একটা তাবিজ দিতে পারেন? কিসের তাবিজ ভাই? আজকে দুপুর বেলায় আমার বউ আমাকে বঠি নিয়ে তাড়িয়েছে। আমি, তুমি মাস্টার মানুষ, তোমাকে বঠি নিয়ে তাড়ে? কানতেছে মাস্টার আর বলতেছে আমি স্কুল থেকে বেতন উঠায় নিয়ে আমার বড় হাতে দিই। আমার কোনো খরচ নাই, বিড়ি সিগারেট পান বলতে কিছুই খাই না। স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এসে দেখি বাড়ির ভিতরে ঢুকতে ঝমঝম করে বৃষ্টি। বাড়ির দরজায় যাই বলছে, মামুনের মা, ও গো মামুনের মা, দরজা খুলো। আমার স্ত্রী বলতেছে, কেবল দুপুরে খাইয়ে দেয় শুইলাম, একটু দাঁড়াও, আধা ঘন্টা মতো আমি রেস্ট নিয়ে নিই। স্বামী ভিজতেছে আর বউ কি করতেছে? বেড রেস্টে আছে। কি রেস্টে? এইবার চিন্তা করবে মেয়েরা, আগের বক্তাই ভালো ছিল, এই বুড়াটাকে কোত্থেকে উঠাইয়ে দিল আগেই মেয়েদের বিরুদ্ধে। আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি না, আমি মেয়েদের পক্ষে বলছি, ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলে, বায়েজিদ, ওই যে ইন্দারা বা কুয়া, ওই কুয়ার পার্শ্বে আমার স্বামীকে বসায় শরীয়তের আরকান আহকাম হুকুম অনুযায়ী আমার স্বামীকে আমি গোসল করায় দিই। স্বামীকে গোসল করায় দেয়, এরকম মেয়ে মানুষ কি চাটমোহর থানার ভিতরে নাই নাকি? আসে না? পাগল লাগে।
খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা যতদিন জীবিত ছিলেন ততদিন হযরত আলীকে মানে স্বামীকে ওযু বানিয়ে দিয়েছেন। উনি বিদায়ের আগের দিন ওযু বানায় আর কান্দেন। হযরত আলী বলছে, ফাতিমা তুমি কান্দো কেন গো? মা ফাতিমা ডাক দিয়ে কয়, আমার আব্বার কাছে আমি কাঁদতেছিলাম। আমার আব্বার বিদায়ের সময় আমার আব্বা কানের কাছে মুখটা নিয়ে বলেছিল, ফাতিমা কান্দিস নে রে মা, আজ থেকে 6 মাস পরে তুইও আমার সাথে দেখা হবে। সেই অনুযায়ী আমার হিসাব আছে, আজ 6 মাস পুরা হলো গো স্বামী। আমার মনে হয় এইটা আমার জীবনের শেষ ওযু বানায় দেওয়া। আমাদের দেশে এরকম মেয়ে আছে, আছে না? স্বামীকে এবারে গোলাপ জল দিয়ে গোসল করাই দেবে। আমি এক জায়গায় বলছি, ইব্রাহিম আলাইহিসসালামের, ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী, উনার শ্বশুর ইব্রাহিম আলাইহিসসালামকে জমজম কুয়ার পানি দিয়ে পাটা ধোয়ে দিয়ে চুল দিয়ে মুছে দিয়েছে। তা আমি বলছি, আপনাদের বউ বেটার বউরা কি দেয়? তো এক লোক বলছে, ঝাঁটা দিয়ে মুছে দেয়। বাবা খেপে ওঠো না মা চাষিরা, এখন ভূমিকা চলছে, ওয়াজ শুরু হয়নি। রাজি আছেন তো? যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই জোরে তাকবীরটা দিলাম কি জন্য জানেন? যারা এই মাহফিলটাকে বুঝে না, মাহফিলেরও শত্রু থাকে, নাটক যাত্রার শত্রু থাকে না, মাদ্রাসার শত্রু থাকে, ক্লাবের শত্রু থাকে না। তো অনেকে মনে করতে পারে বাঙালি হুজুর একলাই চিল্লাচ্ছে, যার জন্য একটু জোরে করে শোনালাম যে আমার সামনে আরো লোক। নারায়ে তাকবীর। এ মা চাচিরা, পর্দার আড়াল থেকে শোনো গো মা, এই মেয়েটার কথা থেকে আরেকটা কথা বলা লাগে। নবীজি দিনের দাওয়াত দিতে বের হয়ে যেতেন, রাত 2টা 3টা, কোনোদিন ফজর পড়তেন বাড়িতে। নবীজি সারা রাত দিনের দাওয়াত দিতেন। দিনের দাওয়াত দিয়ে এসে একবার ডাকতেন খদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। নবীজি ডাক দিয়ে বলে, খদিজা রে, প্রতিদিন আমি রাত 2টা 3টা যখন আসি, একটা ডাক দিলে দরজা খুলে যায়, তুমি কি ঘুমাও না নাকি? মা খদিজাতুল কুবরা চোখের পানি ফেলায় বলছেন, জানলার পাশে দেখেন এত বড় একটা গর্ত। বলে, গর্তটা কিসের? আপনি যখন দিনের দাওয়াতের কাজে বের হয়ে যান, তখন আমি জানলা দরজা বন্ধ করে ওই জানলার সাথে পিঠটা লাগায় সারা রাত আপনি আসা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। আমার চোখের পানি পড়ে ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। ওরা জান্নাত কিনেছে এইভাবে। আর আমরা যদি বলি ওয়াজ করে আসতেছি, দরজাটা খুলো, আমাদের বউরা বলে, এটা রিকশাওয়ালার সাথে বিয়ে হলো শান্তি পাতা, বক্তার সাথে বিয়ে হয়ে দরজা খুলতে খুলতে জান গেল। ঠিক কিনা? বা রিকশাওয়ালার বউ আবার কয়, যদি পুলিশের সাথে বিয়ে হতো তাও তো ঘরে একটা বড় টেলিভিশন থাকতো। কোন ঘরে শান্তি আছে না? এইবার বাবাজিরা, যে পাহাড়ের উপরে কুরআন নাযিল হয়েছে, জবলে নূর, ওই পাহাড়ের উপর থেকে যদি একটা মানুষ গড়তে গড়তে পড়ে যায়, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে না। ওই জায়গায় নবীজি কুরআনের জন্য অপেক্ষা করেন। একমাত্র খাদেম ছিল মা খাদিজাতুল কুবরা। এক হাতে খাবার, তারপরে বয়স্ক মানুষ, 40 বছরের বয়স্ক মানুষ, এক হাতে খাবার বেঁধে নিয়ে উঠতেন। নবীজি পাহাড়ের গুহার ভিতরে খাচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা, তোমার মুখটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, কোনো অসুস্থ আছো নাকি? বলে না। বলে, আমার সামনে ছাপাইও না। বলে না, আপনার সামনে আমি মিথ্যা কথা বলি না, বলবো না, কারোর সামনেই মিথ্যা কথা বলে না এই যার নাম মা খাদিজাতুল কুবরা। স্বামী, আপনি যখন জানতে চাইলেন তাহলে শোনেন, আপনার আর আমার দুজনের এক বেলার খোরাকি ঘরে ছিল।
আপনি এত পরিশ্রম করেন কোরআনের জন্যে, আমি আজ 9 দিন পানি খেয়ে খেয়ে কাটাই, আর আমার খাবারটা 9 দিন ধরে আপনাকে খাওয়া। খাদিজাতুল কুবরা কান্দে। নবীজি বলেন, খাদিজা কোরআনের জন্য যে জীবনকে ত্যাগ করে দিয়েছে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। কি আর খুশি, মেয়ে মানুষ তো। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, জিবরাইল রে তাড়াতাড়ি গুহায় গিয়ে আমার হাবিবকে সালাম দিয়ে বলো, আমি আল্লাহ, সে কোরআনের জন্য এত কষ্ট করতেছে, আমার হাবিবের জন্য খাবার টানতেছে, আমি আল্লাহ আর পারলাম না, খুশি হয়ে আমি খাদিজাকে সালাম দিলাম। আল্লাহর সালাম পাওয়া কি সাইড দেখানি ব্যাপার নেই। জিবরাইল দৌড়ে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুখবর। বলে কি সুখবর? আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দেয় গো নবী, আমি জিবরাইল আবার বাকি থাকবো কেন? আমার সালামটাও খাদিজাকে দিয়ে দিলাম। নবীজি বলেন, খাদিজারা চোখের পানি মোছো, সুখবর। বলে কি সুখবর এই হতভাগিনীর জন্য? এই মাত্র জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে, জিবরাইলও সালাম দিয়েছে। আমাদের মেয়ে মানুষ হলে কি করত? সালাম আল্লাহ দিয়েছে। চিৎকার করে করে কান্দে। নবীজি বলে, এত সুন্দর খবরের পরে কান্দো কেন? বলি, আমি কান্দি কেন? আমার কোনো এলেম কালাম বিদ্যা বুদ্ধি নাই, আল্লাহর সালামের জবাব দিতে পারবো না যদি ভুল হয়ে যায়। নবী গো, আপনি আমার সালামের জবাবটা, আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন, আর আমি জিবরাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা খাদিজাতুল কুবরা সেজদায় পড়ে কান্দেন। সেজদায় পড়ে নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা তুমি এইভাবে কান্দো কেন? ভিতরে ভিতরে কোনো অসুখ লালন পালন করো নাকি? বলে মোটেও না। মাঝে মধ্যে সেজদায় পড়ে কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা কবরের ভয়ে কান্দি। ও তো এমনি জান্নাতি, নবীর স্ত্রী, সেও কিসের ভয়ে কান্দে? কবরের ভয়ে কান্দি। আমার নবী বলে, কবরের ভয়ে কান্দার দরকার নাই, আমি আখেরি পয়গম্বর জবান দিলাম, তোমার কবরে আযাব হবে না। তারপরে কি আবারও হবে? নবীজির পা দুখানা জড়ায়ে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোরআনের জন্য আমি কত কষ্ট করেছি, আপনার জন্য আমি কত কষ্ট করেছি। হুজুর, আজ আমার একটা কথা রাখবেন নাকি? মা খাদিজার চোখের পানি নবীজির কদম মোবারকে পড়ে। নবীজি বলে, খাদিজা কাইন্দো না, বলো। বলে, রাখবেন নাকি বলেন? বলে, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব। বলে, হুজুর গো, আমি খাদিজা মরার পরে আমার জন্য আপনি কাফন কিনবেন না? বলে, কেন? বিনা কাফনে কি দাফন দেওয়া যায় নাকি? ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ফেলাইয়ে দেওয়া পাগড়ি মোবারক, আপনার ফেলাইয়ে দেওয়া জুব্বা মোবারক, আপনার ফেলাইয়ে দেওয়া চাদর মোবারক, যেগুলো আপনি ব্যবহার করবেন না, সবগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আপনি আমাকে দাফন দেবেন। আমি খাদিজা বিশ্বাস করি, নবী গো, আপনার গার চাদর, আপনার মাথার পাগড়ি যদি আমার কাফন হয়, ফেরেশতা আমাকে বেইজ্জতি, অপমান, অপদস্থ, কোনো রকম কষ্ট আমাকে দেবে না। দেখে নবীর মুজিজাত ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন।
এইবার মেয়েটা বলে বায়েজিদ, এই জায়গায় ছিলাম নাকি, বায়েজিদ নামাজ গেল, পর্দা গেল, স্বামীর খেদমত গেল। আমার স্বামীকে আমি গোসল করায় দিই। আমার স্বামী যত বেলা যায় নামাজে ইবাদত বন্দি কি করে, বায়েজিদ আমার হাতের থেকে আমি পাখা সরায় না। ওই ইবাদত সারা রাত যদি করে, আমার কাজ হলো আমার স্বামীর খেদমতে বাতাস দেওয়া। আর আমাদের মেয়েদেরকে, বউদেরকে যদি বলে একটু বাতাস দাও গো, কারেন্ট শেষ, এমন ভাবে বাতাস দিবে খটখট করে নাকের পরে মারবে, এমনি যাতে বলে আর বাতাস লাগবে না। এই বক্তা হাসে কেন? কথা যে বাস্তব কথা বলি আমি, তার কারণ আমার বাড়ি আর আপনার বাড়ি তো পাশাপাশি, মাঝখানে শুধু লালন শাহ ব্রিজ। মা ও বোনেরা সনব, নামাজ, পর্দা, স্বামীর খেদমত কটা হলো? কয়টা? তিনটা। নামাজ, পর্দা, স্বামীর খেদমত কয়টা হলো? আর একটা বাকি থাকলো, সেটা রমজানের রোজা। এই রমজানের রোজার কথা বলতে গিয়ে মা খদিজা কি বলে, মেয়েটা চিৎকার করে কান্দে। বাইজিদ বোস্তামি বলে, মা প্রশ্ন তো একটা বেড়ে গেল, পর্দার কথা বলতে গিয়ে কান্দেন নাই, নামাজের কথা বলতে গিয়ে কান্দেন নাই, স্বামীর খেদমতের কথা বলতে গিয়ে কান্দেন নাই, রমজানের রোজার কথা বলতে গিয়ে কান্দেন। বাইজিদ, মুসলমানকে আল্লাহ তার একটা মাস উপহার দিয়েছে রে। এই মাস কোন জাতিকে আল্লাহ দেয় না। সেটা কোন মাস? জাহান্নামের দরজায় তালা মারা, জান্নাতের দরজা খোলা। রমজান মাস যখন আসে, চারিদিকে দেখবেন একটা শান্তির হাওয়া পাওয়া যায়। ওই রমজানের ইফতারির সময় যত আপনি পেঁয়াজি বড়া, সুলা সিদ্ধ যাই খান না কেন, ওই টেস্ট আর এখন দিলে এই টেস্ট হবে নাকি? এখন তো রমজানের মেলা পরে হয়ে গেছে। যে ইফতারি খাইলেন ঈদের দিনেও যদি খান, ওই মজার থাকে না। এর নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। আপনি কান্দেন কেন? বলে কান্দি বায়েজিদ, সুদের টাকায় ইফতারি হলে হবে না, ঘুষের টাকার সেহারি হলে হবে না। আমাদের দেশে এমন লোক ইফতার পার্টি দেয় 5 লাখ 10 লাখ, সব একেবারে পাকা জায়েজ টাকা। বায়েজিদ, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে আনে, কোনোদিন এমন সপ্তাহ যায় কাঠ পায় না, কাঠ পায় না। বায়েজিদ গো, অবৈধ টাকায় তো ইফতারি সেহরি হবে না। 7 দিন পর্যন্ত পানি আমাদের ইফতারি, পানি আমাদের সেহরি। আমার স্বামী যখন বলে, স্ত্রী তোমার কি কষ্ট হয়ে যাচ্ছে, আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বলতাম আলহামদুলিল্লাহ। আমার স্বামীকে জিজ্ঞাসা করতাম, স্বামী গো পানি খেয়ে খেয়ে রোজা আছেন, কষ্ট হয়ে গেছে নাকি? স্বামী বলতেন আলহামদুলিল্লাহ। এই বায়েজিদ বুস্তামি, যারা পানি ইফতারি, পানি সেহরি খায়, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, তাদের অন্তর চক্ষু কেন খুলবে না? জ্ঞানী বোঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়া দিলেও কিন্তু বোঝে না। এইবার বুঝলেন মেয়েরা, আল্লাহকে পাওয়া কত কষ্ট গো মা, এত সহজে কিন্তু আল্লাহ পাওয়া সম্ভব নয়। হযরত বায়েজিদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ভিতরে নামাজ আদায় করতেছেন। উঁচু জায়গা থেকে মা খদিজাতুল কুবরা কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। মির্গির ব্যারাম যেমন কাঁপে, ছোট মেয়ে মা ফাতিমা দৌড়ায় গিয়ে দেখে বাবা মুনাজাত করেন, গলা জড়ায় ধরে কয় আব্বু তুমি বাড়ি চলো, আব্বু তুমি বাড়ি চলো গো। বলে কেন গো মা? বলে আমার মা এত বেলা আছে কিনা জানি না। দৌড়ায় গিয়ে দেখে মুরগি যেমন জবাই করে দিলে ছটফট করে, ওইভাবে ছটফট করে। বুকের সাথে জড়ায় ধরে কয় খদিজা তোমার কি হয়েছে বলো তো?
তোমার কোন রোগে ধরেছে, কোন ওষুধ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে কোনো রোগ নাই গো। বলে এইভাবে তুমি মুরগি জবাই করে দিলে যেমন ছটফট করে, পাগলামি করো কেন? বলে স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমি বসে থাকতে স্টার জালসার একটা নাটক সিরিয়াল দেখে আমি কাঁদতেছি। নাকি নাউজুবিল্লাহ। হঠাৎ করে বসে থাকতে থাকতে আমি কবরের চিন্তা আমার ব্রেনের মধ্যে ঢুকলো। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। এই কবরের আজাব চিন্তা করতে করতে আমি এইভাবে পড়ে গেছি। আমার নবী বলে কবরে কোনো আজাব হবে না, যাও ইনশাল্লাহ। আবার কয়দিন পরে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। মা চাষিরা ভালো করে শোনো, বলে হুজুর আজকে মেয়েদের ওয়াজ শুরু করছেন কেন? এই মেয়েদের মাহফিল, মেয়েটা এত কষ্ট করে মাহফিল করছে, বহু জায়গায় তো বহু ডিজাইনের ওয়াজ। শোনো আজকে মা চাষিরা তোমাদের কিছু কাহিনী শুনে যাও। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। গরম পানি হলো, ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেছেন? জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। অতি কষ্টে দিন কাটালেন নবীজি, মারহাবা। পেট ভরিয়া খাইলেন না, উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি নবীজি বললেন আযাব হবে না, চিন্তা করো না। আবার কয়েকদিন পরে ওইভাবে পড়ে কাঁপতেছে, মুখ দিয়ে সাবানের ফেনার মতন বের হয়। দৌড়ে কানতে কানতে নবীজিকে মসজিদে পেয়েছেন। আব্বু আজকে বাড়ি চলো গো, এত বেলা মা মনে হয় আজ আর নাই। আমি দেখেছি সাদা সাবানের ফেনার মতন মুখ দিয়ে বের হচ্ছে। দৌড়ে গিয়ে বলে, ও খদিজা, বলো বলো আজ আবার তোমার কি হলো? বলে কিছুই হয় নাই। হঠাৎ করে বসে থাকতে থাকতে মুনকির নকিরের কথা মনে পড়ল। কেরামান কাতিবিন, কবরে জুই ফেরেশতা, তার নাম কি? কিভাবে জিজ্ঞাসা করবে, কোন ভাষায় জিজ্ঞাসা করবে, আমি খদিজা জবাব দিতে পারবো কিনা জানি না। হঠাৎ করে ওই মুনকির নকিরের কথা চিন্তা করি আমি, এই অবস্থা আমার নবী বলে, তুমি এত চিন্তা করো না, মুনকির নকির তোমাকে অত প্রশ্ন করবে। চিৎকার করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন স্বামী অতিবাহিত হয়ে গেছে। আমি যদি ইচ্ছা করতাম আমি আরবের সব থেকে বড় ধনী রাজা বাদশা বিয়ে করতে পারতাম। আপনাকে আমি বিয়ে করেছি 25 বছরের যুবক, আর আপনিও আমাকে কবুল করেছেন বৃদ্ধা মানুষ। হুজুর, হুজুর গো, আপনি আমার একটা কথা রাখেন। বলে কি? আমি যখন মারা যাব, দাফন কাফন দেওয়ার পরে কবরের পার্শ্বে দাঁড়িয়ে থাকবেন। ফেরেশতা যদি কিছু জিজ্ঞাসা করে, আপনি জবাব না দিয়ে ঘরে ফিরবেন না।
দিবেন কিনা? বলে হ্যাঁ দেব। আর একটা প্রশ্নের আর একটা ওয়াদা করেন নবী গো, আমি খদিজা যখন মারা যাব কবর খুঁড়ে 3 বার কবরের ভিতরে গড়াগড়ি দেবেন। আমি জানি আপনি রহমাতাল লিল আলামিন, আপনি শফি আল মুজনাবিন, আপনার পিঠের আপনার শরীরের দাগ যেই কবরে থাকবে ওই কবরে কোনোদিন ফেরেশতা আযাব দিতে পারে না। এত জান্নাতি মেয়ের কবরের ভয়, মুনকির নকিরের ভয়, কিন্তু আমাদের ভয় বলতে কিছুই। জোরে কর। রাজশাহী ভার্সিটির পার্শ্বে একটা জায়গা কাজলা, জায়গাটার নাম হলো কাজলা, ভদ্রা দিয়ে ঢোকা লাগে, বিশাল এক গোরস্থান। আমি করেছি কি, ওই জায়গায় যাই, গাড়িটা রাখতো একটু কবরগুলো জিয়ারত করে আসি, কারণ কবর তো ডাকে। আব্দুল করিম মৌলানা, এসব মৌলানা যখন গোরস্থানের পাশ দিয়ে যায় গোরস্থানবাসী ডাকে, কে যাও? 3টার সময় একা তোমার বাপের কবরের পাশে যাই, কাউকে পার্টনারে লিবা না, একা যাই বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার বাপ যদি কবর থেকে বলে ফেলে কে বা আসিস, কেমন হবে? আমার কি হবে? আমি তো চিন্তা করতে পারবো না। তা আমার একটু ভয়ে লোমও খাড়া হয়ে গেছে, যে ফিস ফিস করে শুনি গোরস্থানে ফেরেশতা মেরেশতা বা জিন টিন থাকে। আমি কি ব্যাপার, ঘটনা কি? তাড়াতাড়ি মোনাজাত শেষ করে আমি চলে আসতেছি, দেখি একটা উড়না দেখা যাচ্ছে ওই সাইডে। আমি কি ব্যাপার দেখি তো যাই, আগায় যায় দেখি রাজশাহী ভার্সিটির একটা যুবক আর একটা যুবতী ওই কবরের পার্শ্বে যায় প্রেম খেলা খেলতেছে। কি খেলা? প্রেম খেলা খেলতেছে। আর কবরের উপরে হাত দিয়ে বলতেছে, তুমি আমাকে আবার পরে তালাক দিবা না তো? আমি কি শপথ করার আর জায়গা পাইসনি, প্রেম করতে করতে গোরস্থানে চলে আসিস। নবীজি বলেন, এমন একটা জামানা আসবে রে বেটা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ইমান রাখাও তেমন কঠিন হবে। কিছু দিকে তাকাইলে মনে হয় সেই জামানার কাস্টমার আমরা। আল্লাহ মাফ করুন, কবুল করুন, সবাই বলি আমিন। এইবার ঠিক আছে, মা খাদিজাতুল কুবরা মারা গেলেন, কবরের ভিতরে 3 বার গড়াগড়ি। সাহাবীরা চিন্তা করতেছে, আমাদের বেলায় তো এইভাবে হয় নাই। কবর দেওয়া হলো, নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন। সাহাবীরা একটুখানি চিন্তা করতেছে, আমাদের কেউ মরে গেলে নবীজি সান্ত্বনা দেয়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আরে ওনার স্ত্রী মারা গেছে আর এখন উনি কাঁদতেছে, সহ্য করতে পারছে না। নবী বুঝতে পেরেছেন, সাহাবীরা রে, আমার খদিজা তার জীবনের সমস্ত বিসর্জন দিয়েছে কোরআনের জন্যে। আমি তার সাথে 2টা ওয়াদা দিয়েছিলাম, একটা ওয়াদা পুরা হয়ে গেছে, আর একটা ওয়াদা আছে। মুনকির নকির যে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার ওয়াদা আছে। সাহাবীরা চলে গেলেন। এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কয়, পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, শোনো শোনো, নিজেকে একেবারে মারাত্মক কিছু মনে কইরো না। তার কারণ আজকে যখন মাগরিবের নামাজ পড়ে দোয়া করে বসে আছি, বেশ কিছু লোক আমার সামনে, আমার চোখে পানি আসতেছে, আর আমি বলতেছি, আরে 10 মাস 10 দিন মার পেটের ভিতরে ছিলাম, কেমন ছিলাম কিছুই বলা যায় না। তবে আরাম রং তামাশা দেখে ভুলে গেলাম, এখনো কবর হাসর মিজান পরশেরা 4টা জামানা আছে, ওই জামানার কথা কিন্তু কেউ ভাবে না। ওই জামানার কথা ভাবলে, মসজিদের মধ্যে ওয়াদা করলো ভোট দিব, 5,000 টাকা পাই ভোট অন্য জায়গায় চলে গেল। এইসব 2 নম্বরই 6 নম্বরই বাদ ওই সময় হবে যার অন্তরের ভিতরে কবর হাসর মিজান পুলসিরাতের ভয় আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে জিবরাইল, সুবহানাল্লাহ বলেন, মারহাবা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, খদিজার কবরের পাশে আমার হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, আমার
আমার সালামটা আমার হাবিবকে দাও, আর আমার হাবিবকে বলো, হাবিব আপনি বাড়ি গিয়ে ফাতিমাকে সান্ত্বনা দেন। আমার ফাতিমা রাস্তায় রাস্তায় ঘরের ভিতরে বসে চিৎকার করে করে কান্দে, সান্ত্বনা দেন। হাবিব আপনি ঘরে চলে যান। খদিজা এমন কোনো অপরাধ করে নাই যে ফেরেশতারা উলট পালট কথাবার্তা বলবে, এটাও বলে দিয়েন হাবিব আপনি ঘরে চলে যান। খদিজা যদি ফেরেশতা কোনো প্রশ্ন করে, আমার কোরআনের জন্য খদিজা এত কিছু করেছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার মুনকির নকিরের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিতে চাই। তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। বেশি লাফালাফি করো না গো মা, বেশি লাফালাফি করো না, তার কারণ এমন আজাব তোমার জন্যে রেডি আছে পার্শ্বেই পাঁচপাটুল গ্রাম, নাকি পাঁচপাটুল এলাকায় না? পাঁচপাটুল একটা মাদ্রাসা আছে, শাহ আব্দুর রহমান মাজার, ওই জায়গায় বিশাল একটা কওমি মাদ্রাসা আছে। যে এক বক্তা একবার গেলে সেই বক্তা আর দ্বিতীয়বার যাইতে পারে নাই। আর আমি প্রায় আজ 10 বছর ওই মাদ্রাসায় জালসা করছি। কমিটিরা আমাকে ভালোবাসে, মহাব্বত করে। আমি যাওয়ার সাথে সাথে কমিটির লোকজন এসে বলছে, হুজুর আমাদের গোরস্থানে একটা ঘটনা ঘটে গেছে। আমি কি ঘটনা? হঠাৎ করে আমরা গোরস্থান না প্রাচীর দেব, রাজমিস্ত্রি প্রাচীর দেওয়ার জন্য কাটতে কাটতে আসতেছে, দেখলাম হঠাৎ করে একটা একেবারে কাঁচা কান, কাঁচা রাজমিস্ত্রি তো ঝাইড়ে ধরছে, ভাই কি ব্যাপার, কান দেখা যায়। সবাই গেলাম, সবাই গিয়ে আমরা বললাম রাজমিস্ত্রি আস্তে আস্তে খুঁড়তে থাকো। 4 বছর 2 মাস আগের এক মহিলার লাশ, পচে নাই তো পচে নাই, কাফনটাও পচে না। তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্য কান্দিবে ভুবন। এটা কবি নজরুলের কথা, আপনার দরকার নাই, আপনি নেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। আমার খালা, বড় খালা কি করতেন, আমাদের খালুর ডিলারি ব্যবসা ছিল। এখন তো বাংলাদেশে ডিলারের কোনো দাম নেই। খালুর অনেক পয়সা ছিল। ভিক্ষুক আসলে আমার খালা বলতো, কখন বাইরে হয়েছিস? সকালে। যা গোসল করবে। ভিক্ষুককে বলতো গোসল কর। কেন? গোসল কর। লুঙ্গি দিত, গামছা দিত, গোসল টোসল করে খাওয়াই দেয়, শুয়ে থাক। বৈঠকখানা ছিল, শুয়ে আছে। আর আমার খালু এসে বলছো কেডা? বলো ও সকালবেলায় ভিক্ষে টিকে করে বেড়ায়, বেচারা কি করবো, গোসল টোসল করি খাওয়াই দেওয়ায়। তা আমার খালু বলতো যে এইরকম লোক তো দেখিনি। আবার যাওয়ার সময় কিছু ভাত টাত বেঁধে দিত। আমার খালা মারা গেলে আমি জানাজা করছি। তারপরে আমি দেশের থেকে চলে গেলাম ঢাকা, ছেলেপেলে লেখাপড়া করে। ওখান থেকে এসে আমার খালা তো বড় ভাই আমাকে বলছে, শোন কি মার তো লাশ দেখা যায়, মানে কবর ভেঙে গেছে। কি বলে? মার এই পার হাঁটু পর্যন্ত দেখা যায়। আমি কও কি? বলে হ, চলো তো যাই। যাই আস্তে আস্তে খুঁড়তেছি, আর আমার খালার পার কাছে কাফনটা পয়সে গাছ সাথে লেগে গেছে, মনে হয় সাবানের ফেনা লেগে গেছে, এরকম এরকম করে দেখতেছি। বেশ কয়েক বছর আগে আমার খালা যেমন ছিল, কবরের মাটি আমার খালার সঙ্গে বেয়াদবি করে নাই, ওইভাবে পড়ে আছে। এটা সহিহ হাদিস, বুখারী তিরমিজি, আমি বলতে চাই না, আমার স্বচক্ষে দেখা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। এইসব জীবন নিয়ে কবরে যায় বিপদে পড়ো না মা। কাল থেকে তুমি তসবি ধরো, তোমার ভ্যানিটি ব্যাগের ভিতরে লিপস্টিক না রেখে একটা তসবি রাখো।
তোমার ভ্যানিটি ব্যাগের ভিতরে এই আইভুরু টাইভুরু দিয়ে ব্যাগটা ফুলাই নিয়ে যাচ্ছ, একেবারে নিজেকে ফুটানি সাজাইছো মা। ওই ব্যাগটার ভিতরে একটা যাই নামাজ রাখো। তুমি আল্লাহর আমাদের উম্মত নবীর উম্মতের জন্য যেই জায়গায় নামাজের টাইম হবে, যেই জায়গায় সেজদা দিবে, ওই জায়গায় মসজিদ হিসাবে কবুল করবে। আপনি মাঠে কামলা দিচ্ছেন, জোহরের নামাজের আজান হয়ে গেল, আপনি যদি আইলের উপরেও নামাজ পড়েন, আল্লাহ কয় বান্দারে আমি তোর নামাজ কবুল করে নিয়েছি। আমাদের মুসলমানের নামাজ পড়তে গেলে কি বলে, ধূপ লাগে না, সিন্দুর লাগে না, বেলপাতা লাগে না, ডাব নারকেল লাগে না। আমাদের মুসলমানদের লাগে শুধু দেহ পরিষ্কার, দেহ পাক আর পোশাক পাক। যেই জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় আসসালাতু মেহরাজুল মুমিনিন হয়ে কবরে যাবে। মা বোনেরা, আপনারা নিশ্চয় শুনতেছেন, আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি নাকি? প্রজেক্টর, হুজুর আবার বলছে প্রজেক্টর আছে, দেখতেছে। আমি কি দেখলে তো আমার কি? আমি তো তোমাদের বিরুদ্ধে বলছি নাকি? মা বোনেরা শোনো, এইবার নবীর আর এক স্ত্রী 7 বা মতান্তরে 9 বছরের বয়স, আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ কোন মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। নারায়ে তাকবীর। আমার নবী মাঝে মধ্যে ছোট স্ত্রী আয়েশার সামনে মা খাদিজার কিছু গল্প তুলে ধরতেন। আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে চোখের কোনা লাল হয়ে যেত। আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা, ও গো আয়েশা, খাদিজার কথা যখন তোমার কাছে আলোচনা করি, তখন দেখি তোমার চোখ লাল হয়ে যায়, তুমি সইতে পারো না। বলে, না হুজুর, কথাটা অমন না। উনি ছিলেন 40 বছরের বৃদ্ধা, বারবার উনার কথাই বলেন। আর আমাকে বিয়ে করেছেন 7 মতান্তরে 9 বছর, আপনি আমার কথা তো কিছুই বলেন না। নবীজি বলেন, খাদিজার, আয়েশারা, খবরদার, তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। খবরদার, আমার খাদিজার বিরুদ্ধে কোনো কথা বললে চোখ লাল করবা না। আবার নবী বলতেছে, আমার খাদিজাকে যদি না পাইতাম রে আয়েশা, ফাতিমাকে পাতাম না। আর ফাতিমাকে যদি না পাইতাম, ইমাম হাসান আর হুসাইনকে পাতাম না। ইমাম হাসান আর হুসাইনকে না পাইলে আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করা এত সহজ ছিল না। মা ফাতিমার পেটের বাচ্চা ইমাম হাসান হুসাইন মহসেন কয়জন হইল? ইমাম হাসান হুসাইন মহসেন। মহসেন ছোটবেলায় মারা যায়, আর হাসান আর হুসাইন বেঁচে থাকে। নবীজির কলিজার টুকরা, জোরে বলেন ঠিক কিনা? আপনার নাতিটা আপনার কাছে কলিজার টুকরা না? আমার মেয়ে, আজকে আমি টাকা পাঠালাম ইন্ডিয়ায়, হঠাৎ করে আমি শুনলাম যে ভিসা দিচ্ছে। তো বলছে, আব্বু 3000 টাকা করে এক একজনের কাছে নিচ্ছে। আমার মেয়ের টাকা আছে, কিন্তু আমার মেয়ের একটাই ধর্ম, না খাই থাকলে আমাকে বলবে না যে টাকার দরকার। আমি বলছি, কালকেই ভিসার জন্য যোগাযোগ করো। আমি 17,560 টাকা পাঠিয়ে দিলাম। 2 বছর মেয়েটাকে দেখি নাই। নাতি আসে, ছোট্ট নাতি। একদিন আমাকে বলছে, না তুমি যখন ওয়াজ করো তখন কোন দিক দিয়ে বাইর হয় এত আওয়াজকে? তা আমি, তোর এই ফাইজলামি জবাব তো আমি দিতে পারবো না। তা আপনার কি নাতি নাই নাকি? আপনার নাতি এরকম ডিস্টার্ব করে না? ডিস্টার্ব মানে কি, যে টেলিভিশনে এখন আর নাই, আর এখন তো মানুষ টেলিভিশন দেখেও না। ওই যে একটা মোটা নানা আর একটা নাতি আছে না? তো একদিন দুঃখের জ্বালায় বলছে যে তোর অত্যাচার আমাকে বেশি খাওয়া লাগবে। নানা নাতির এটা সম্পর্ক আসলেই তো ঠিক কিনা? এইবার বাবাজিরা, খাতুনে জান্নাতের 2টা ছেলে ইমাম হাসান আর হুসাইন, এরা ছিল বেনামাজি নাকি? কি বলেন? নামাজি। পীরের কাছে মুরিদ হই তো বলে যে আগে যদি বা নামাজ পড়তো, পীরের কাছে যাই ওটুকু ছেড়ে দিয়েছে, আমি নামাজ পড়ো না। কেমন নামাজ পড়বো তো আমার বাবাই তো নিয়ে যাবে। দাঁড়া, আজকে দেখি, আজ তোর কালেকশন নাই।
ঘড়ি দেখা দেখি কিসে, তারপরও দেখতেছি, বুঝেন না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার তো মাদ্রাসা মসজিদে জালসাই বেশি হয়, আর এই কালেকশনের দায়িত্ব দেয়, বুঝেন না, ওইটাই অমনি গুতা মারে। যেই কালেকশন ভরে হুজুরদের প্যাট ভরে যায় তখন কয় ওয়াজ চালান। তা আজ তো আর কালেকশনের আছে, কালেকশন আছে, ছোট্ট কালেকশন। তার কারণ একটা বোন আমাদের, সে এত বড় একটা প্যান্ডেল, আমি তো সাহসই পাচ্ছি না, যে চিন্তাই করতে পারছি না যে এত বড় একটা রিস্ক নিয়েছে। তারপরে সবাই সহযোগিতা করলে অসুবিধা আছে নাকি? জয় বলে আছে। ওটা পরে, এখন ওয়াজ, ওটা পরে, এখন ওয়াজের পরে তবারকও আছে নাকি? বাবা, তবারকের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে আর কোনো ডিস্টার্ব নাই, তেমন একটা সিমেন্ট আদায় করা টরা এসব তো আর নাই, বাসা আদায় করা, বালু আদায় করা, ট্রাক এসব তো আর নাই। আজকে ওয়াজগুলো একটু চুপচাপ বসে শুনি, ঠিক আছে কিনা? এইবার ভাইরা, বিশ্বদুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী, বিশ্বদুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। মা ফাতিমার মার কাহিনী গেল, এইবার মা ফাতিমার কিছু কথা বলি। মাগো, ভালো করে শোনো। তার কারণ আমরা যখন মাদ্রাসায় যাই মাদ্রাসার লাইনের ওয়াজ করি, যখন মসজিদের কালেকশনে যাই মসজিদের লাইনের ওয়াজ করি। আজকে মেয়েরা তোমরা ওয়াজ দিয়েছো, ভালো করে শোনো। মা হযরত কয়েকদিন ধরে ঘরে খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুজির অন্বেষণে গেছে। রুজির মালিক কেডা? বাংলাদেশ সরকার নাকি? আল্লাহু খায়রুর রাযিকিন। হযরত আলী এসে বললেন, ফাতিমা, আমি এত দৌড়াদৌড়ি করলাম কিন্তু খাবারের ব্যবস্থা হলো না। বিয়ের সময় আমার নবীজি মা ফাতিমাকে যে একটা ওড়না দিয়েছিলেন, ওই বিয়ের ওড়নাটা স্বামীর হাতে তুলে দিলেন। মা ভালো করে সৈন্য, খবরদার মা শাশিরা, আমি যুবকদের ওয়াজ ধরি নাই, আমি অন্য কোনো ওয়াজ ধরি নাই, তোমাদের ওয়াজ ধরেছি, তোমরা একটু বোঝো। বিয়ের শাড়ি ওড়নাটা দিয়ে দিল, বাজারে বিক্রি করে কিছু মার্কেটিং করে আনো। বাজারে বিক্রি করলো মাত্র 6 টাকায়, 6 দিরহাম। 6 টাকাই বলি, দিরহাম অনেকে বুঝে না। 6 টাকায় বিক্রি করে হাসান হুসাইনের জন্য বাজার করতে ঢুকবে, এমন সময় পিছন থেকে এক লোক এসে কয়, এ ভাই আলী, আজ কয়েকদিন আমার ঘরে খাবার নাই গো, আল্লাহর ওয়াস্তে কিছু দান করা যাবে নাকি? আমরা হলে কি বলতো, আর মিয়া জানতো, জান এখান থেকে। হযরত আলী বলার সাথে সাথে 6 টাকা দান করে দিয়েছেন। মারহাবা কো। আলেম উলামা আমার পাশে আছে। 1 টাকা যদি আল্লাহর ওয়াস্তে দান করা হয়, আল্লাহ তাআলা, ওটা হাসর মিজান পুলসিরাতের কথা বলছি না, এই দুনিয়ায় আল্লাহ 10 টাকা আপনাকে দিয়ে দেয়। 1 টাকা দান করলে মালিক হবেন কয় টাকার? কয় টাকা? হযরত আলী 6 টাকা দান করে দিয়েছে। দান করে চিন্তা করতেছে, এই বাবা হাসো কেন? তোমরা অনেক সময় থেকে দেখি তো হাসাহাসিও করতেছো, আবার কি এটা মাহফিল না? ডাক দিয়ে বলতেছে, হযরত আলী চিন্তা করে, এখন আমি কি করি? ফাতিমা ওড়নাটা পর্যন্ত দিয়ে দিল, আর আমি দান করে দিলাম। বাড়িতে আস্তে আস্তে যায়, একটু হলেও তো টেনশন হয়, স্ত্রীকে আমি কি বুঝ দিব। হঠাৎ করে ভাবতেছেন, ফাতিমা যদি জিজ্ঞাসা করে, ওড়না বিক্রি করে টাকাটা দিয়ে দিলে ঘরে ভাত নাই, আমি তখন ফাতিমাকে বলবো, তোমার আব্বার মুখের থেকে শোনা, কোন গরিব যদি হাত পাতে 1 টাকা যদি দান করো, তোমার আব্বা বলেছে আল্লাহ তাআলা 10 টাকা দান করে দেয়। তো তোমার আব্বার হাদিস মোতাবেক আমি দান করে দিয়েছি। এইভাবে বুঝ দেব। আপাতত বাড়ি যাচ্ছে, এমন সময় এক পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা একটা সুন্দর উট নিয়ে এসে বলছে, আলী গো, উটটা কিনবেন নাকি? হযরত আলী কয়, তো ডবল পাগল। জানতো কেন থেকে? হযরত আলীর পকেট এমটি নাকি? পকেট টাকা আছে নাকি? টাকা নেই। ভাই যান, বলে নিবেন নাকি? বলে ভাই আমার কাছে টাকা নাই।
এই পাগড়িওয়ালা মানুষটা কই, আলী গো দরদাম করে নিয়ে নাও, বিক্রি করে টাকা দিও। বলে এই ভাই এত ডিস্টার্ব করছেন, কত নেবেন? বলে 100 টাকা দিয়ে, 100 দিরহাম। বলে ঠিক আছে বিক্রি করে দিব। হযরত আলী চিন্তা করছে 100 টাকা নিয়ে যদি 10 টাকা বিক্রি করা হয়, বেশিও হয়, তাহলে তো লাভ। বাজারটা হয়ে গেল, ফাতিমাকে আর বুঝ দিতে হলো না। বাজারে উঠালেন, এক পাগড়িওয়ালা এসে কয়, আলী গো এই মাসের মধ্যে কেন এই বৎসরে এত সুন্দর উট বাজারে উঠে নাই, কত নিবেন? বলে ভাই 100 টাকায় আমার কিনা, যা দিবেন দেন, যা দিবেন। আর আমরা 30 টাকায় কিনি, 30 টাকায় কিনে কয় খোদার কসম আমার 200 টাকায় কিনা। আসো কে, ঠিক না? আর উনি বলছে 100 টাকায় কিনা, যা দিবেন দেন। হে আলী 160 টাকা দিব, দিবেন নাকি? বলে এখনই নিয়ে নেন। 100 টাকা দিয়ে কিনলে 60 টাকা, 160 টাকা দিয়ে বেচলে কত লাভ হয়? কয় টাকা দান করেছে? 1 টাকায় কয় টাকা করে আল্লাহ দিয়েছে? আল্লাহ মরে যায় নাই, আল্লাহ বৃদ্ধ হয় নাই, আল্লাহ পাগলা হাসপাতালে নাই, আল্লাহর করোনা ভাইরাস হয় নাই। খবরদার, সেই আল্লাহর ঠিকানা হলো একমাত্র জায়নামাজ। ভাইরা আমার, এইবার 60 টাকার বাজার অনেক কিনছে, কিনে বাড়ির গেটে যায় কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। খাতুনে জান্নাত মা ফাতিমার দরজা খুলে দিয়েছে। এই দাঁড়াও, কি কত টাকায় উন্না বেশিছ? 6 টাকা। একে 6 টাকার বাজার নাকি? বলে 60 টাকার বাজার। এই স্বামী, মনে হয় তুমি এমনও হতে পারো, ছেলেদের পেটের দিকে, ক্ষুধার দিকে তাকায় কোন জায়গায় কাকে কি ধমক টমক দিয়েছো নাকি? বলে নাউজুবিল্লাহ। বলে আগে বলতে হবে 6 টাকার ওড়না বিক্রি করে 60 টাকার বাজার। আমি আখিরি পয়গম্বরের বিটি, কোনো বেহক টাকা আমার ঘরে ঢুকানো যাবে না। আগে জবাব দাও। বলে আগে বাড়ির ভিতরে ঢুকতে দাও। বলে না, আগে বলতে হবে, তারপরে বাড়ির ভিতরে ঢুকো। এর নাম হলো আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আগে বলো। বলে দরজা খুলো। বলে না, বলে ঢুকো। আর আমাদের মেয়েরা, স্বামী যদি 5 লাখ টাকা ঘুষ এনে দেয়, স্ত্রী কয় স্বামী গো আল্লাহ যেন তোমার হায়াত বাড়ায় দেয়, বেশি বেশি করে যাতে মাল কামাতি পাও। ঠিক না? এত বড় একটা মাছের মাথা দিয়ে দিয়েছে স্বামীকে। বলে এত বড় মাছের মাথা কেন? আজ আবার 5 লাখ আইনো। কাল 5 লাখ আইনিছে, যার জন্য প্রথম মাথা। আজ আবার 5 লাখ আইনো। মাগো, জান্নাত তোমার বাপের না, জান্নাত প্রধান বক্তার বাপের না, জান্নাত মিজানুর রহমানের বাপের নয়, জান্নাত কারি মোহাম্মদ রাশিদুল ইসলামের বাপের নয়, আবু তালহা আনসারীর বাপের নয়, জান্নাতের মালিক প্রধান বক্তার বাপ নয়, জান্নাতের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলা লাগবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি জান্নাতের মালিক হয়, ওই জান্নাতের সাথে সম্পর্ক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলি আমিন।
আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, সবাই বলি। ফাতিমা বাড়ির ভিতরে ঢুকতে দেবে না, আগে বলো। এমন সময় নবীজি হাজির। বলে কি হয়েছে তোমাদের? বলে আব্বা শোনেন, আজ কয়েকদিন ধরে খাবার হয়নি, আপনার দুইটা নাতি খুব কষ্ট পাচ্ছে। শেষ পর্যন্ত রুজির মালিক আল্লাহ, আপনার জামাইও খুব কম চেষ্টা করে নাই, তো পারল না যখন, আমার ওই যে বিয়ের সময় যে উড়নাটা দিয়েছেন, উড়নাটা আমি দিয়ে দিয়েছিলাম। উড়নাটা কি করছে? দিয়ে দিয়েছে। 6 টাকায় বিক্রি করছে আর 60 টাকার মার্কেটিং। আব্বা, আমি না তোমার মেয়ে, তোমার জামাইকে জিজ্ঞাসা করো, না হলে আমি শান্তি পাচ্ছি না। সুবহান। জান্নাত খুব দূরে না তো, জান্নাত কাছে যদি মুসলমান হয়ে মরা যায়। নবীজি বলছে, আলী, আমার মেয়ের উন্নাটা কত টাকায় বিক্রি করিস? বলে হুজুর 6 টাকায়। তো 60 টাকার মার্কেটিং। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 6 টাকা দিয়ে আপনার বিটি ফাতেমার উন্নাটা বিক্রি করলাম। বাজারে ঢুকবো এমন সময় এক লোক হাত পেতেছে, তার বাড়িতে কয়েকদিন খাবার না। আপনি বলেছিলেন ভিক্ষা করা নাজায়েজ। এই হাদিস শোনার পরেও যদি কেউ হাত বাড়ায়, তাহলে তাকে ফিরাইয়ে দিও না। নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। আপনি দান, সঙ্গে সঙ্গে দান করে দিয়েছি। তো চিন্তা করলাম যে নবীর বিটিকে আমি কি জবাব দেব, কি করি, কি বলবো। এই করতে চিন্তা করতে করতে আসতেছি, এক পাগড়িওয়ালা ইয়া রাসূলুল্লাহ আমাকে 100 টাকা দিয়ে একটা উট বাকি বিক্রি করলো আমার কাছে। বলে আলী, আপনি বিক্রি করে টাকা দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা তাকায় আছে, ছোট ছোট 2টা বাচ্চা তাকায় দেখতেছে, তাদের ফ্যামিলি কত পবিত্র। নবী ডাকে, নবী গো, এক পাগড়িওয়ালা উটটা বিক্রি করলো। বাজারে তোলার সাথে সাথে আর একটা হুজুর আসলো, পাগড়ি মাথায় দেওয়া, সে এসে 160 টাকা দাম দিল। এই 60 টাকার বাজার হুজুরের ভিতরে সব হক টাকা। আমার নবী বলেন, ফাতিমা রে ফাতিমা, টেনশন করো না, চিন্তা করো না। এ আলী, যে উট বিক্রি করলো সে ছিল জিবরাইল ফেরেশতা, আর যে উটটা কিনলো সে ছিল মিকাইল ফেরেশতা। এখনো ফেরেশতা মরেনি গো মা, এখনো ফেরেশতার কোনো মরণ নাই। আল্লাহ রুজির মালিক আছেন, ফেরেশতাও আছেন।